ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটেন সহায়তা দিতে চায়। তবে তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই সহায়তা করতে চায় বলে জানান তিনি। ২৯ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এ সময় সারা কুক আরও বলেন, পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা দিতে চায় তার দেশ। বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিটেন সহযোগিতা করতে চায়। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা দিতে আমরা আগ্রহী। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এজন্য বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে কমিশন। এর অংশ হিসেবে নির্বাচন উপলক্ষে আগামী সংসদ নির্বাচনে ইইউ সহ ১৫০ বিদেশি পর্যবেক্ষক ধাপে ধাপে আসবেন বলে জানায় ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আখতার আহমেদ। ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে ১৫০ জন আসবেন তা না, এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, আমরা কিভাবে রেজাল্ট পাবলিশ করি আমরা, এবং এই রেজাল্টের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে থাকে কিনা। আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদেরকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নানা ছক ও পরিকল্পনাও আনছে। এমওইউর ব্যাপারে কি আছে না আছে, এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর একটা খসড়া দিয়ে গেছে।